আবার সেই পুরাতন সমস্যা বাসায় চলে আসলো। আবার আজকে আমি কোথায় চলে গিয়েছিলাম জানতে হলে অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ওয়েলকাম টু তাজরিন স্টোরি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? দিস ইজ তাজরিন ফ্রম তাজরিন স্টোরি। চলে আসলাম আরেকটি সুন্দর দিনে সুন্দর ভিডিও নিয়ে। তারপর এই যে আমি প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে ঘর গোছানোর কাজে লেগে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে যদি ঘরটা আগে না গুছাই তাহলে মনে হয় কি পুরা বাসার কাজটাই যেমন একটা কেমনই অগোছালো অগোছালো হয়ে থাকে। তারপর এই তো তোমাদেরকে টাটা বাই বাই দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এখন রান্নাঘরে এসে দেখি মা লাউ কেটে রাখছে, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবে। এখানে হচ্ছে সজনে কেটে রাখছে। আচ্ছা, সজনে রান্না করে খেতে কে কে পছন্দ করো বা কার কার বাসায় বা জেলায় বা গ্রামে কে কীভাবে খাও আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তারপর এই তো আমি সব কাজ শেষ করে অনেক টায়ার্ড হয়ে পড়ছে, আর যেহেতু অনেক গরম পড়ছে তাই প্রতিদিন সকালে খালি পেটে আমি ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে ভুসি খাই। ভুসি খাইলে কি হয় আমাদের হচ্ছে শরীরের কেটে যায়, তাই গরমের সময় স্পেশালি সবাই একটু ভুসিটা খাওয়ার চেষ্টা করবে। আর এখানে আটা দেখিয়ে দিলাম বিকজ হচ্ছে আন্টি রুটি বানাতে আসবে। আজকে আসার কথা ছিল বাট আন্টি আজকে রুটি বানাতে আসেনি, কি আর করার। তারপর এই তো মা এখানে লাউ এখন বসাবে, সব মশলা দিয়ে পানি দেওয়ার পর চিংড়ি মাছ দিয়ে দিবে, কিছুক্ষণ কষানোর পরে লাউ দিয়ে দিবে। সো আমার এফবি পেজটা তোমরা সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিবে, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখো, রিয়্যাক্ট করো, প্লাস একটা ফলো করো না বা সাবস্ক্রাইব করো না, এমনটা করো না। তারপর এই তো মা এখানে এখন আবার সাজনা বসাই দিবে, সাজনা বা সজনে বসাই দিবে। তার জন্য হচ্ছে সব মশলা কষানোর পর এখন একে একে মা সজনে ছেড়ে দিবে। এইভাবে সজনে কে কে রান্না করে খাও আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। এই যে রুটি বানাবে দেখে আম্মু আগে থেকেই সকালে হচ্ছে সব কিছু মানে বেলুন ফিরি সব কিছু ধুয়ে রাখে। এই যে দেখো সজনে রান্না করা শেষ। যদি এভাবে কেউ সজনে রান্না করে না খেয়ে থাকো, রান্না করে খেয়েও খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। লাউটাও দেখিয়ে নিলাম। আসলে গরমের সময় এরকম হালকা পাতলা খাওয়াই কিন্তু ভালো লাগে। দেখো আমি কি অদ্ভুত খাবার খাচ্ছি, মানে কফিও খাবো কিন্তু কফির সাথে আমার আবার চাও লাগবে। এইরকম অদ্ভুত কম্বিনেশন কে কে পছন্দ করো আমাকে একটু সেটিও বলে দিও কমেন্টে। দেখো আমি কফি নিছি, দুধ নিছি, এখন আবার গ্যাস চলে গেছে। চা বানানোর তো সময় নেই, কিভাবে আমি চা বানাবো? আর ইন্ডাকশনে চা বানাবো সেটির হচ্ছে পাতিল নেই, কেমনটা লাগে, সব দিক থেকে একটা বিপদ। তারপর আমি এইভাবে আমার টেকনিকে, নিনজা টেকনিকে আমি হচ্ছে দুধ চা বানিয়ে নিলাম। দেখছো দুধ চা দুধ কফি মানে সব একটা কম্বিনেশন, মিক্সড কম্বিনেশন। সো কেমন লাগতেছে দেখো আমার কফি চা দুধ একত্রে চা। তারপরেই তো নাস্তা করতেছি, আর এদিক দিয়ে হচ্ছে এই যে আমার ছোট পাখির বাচ্চারা এসে আমারে চি 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 করে ডাকতেছে। ওদেরকে তারপর চিড়া দিছি, ওরা চিড়া খাচ্ছে, আমি এদিক দিয়ে ব্রেড চা কফি দুধ একত্রে যে কম্বিনেশন বানাইছি ওইটা খাইতেছি। মা মুড়ি ঘন্ট করবে, তার জন্য ওখানে ডাল ভেজে নিছে। এখানে এখন হচ্ছে মাছের মাথাগুলা ভাজতেছে। ওই যে বলছি না পুরান সমস্যা চলে আসছে বাসায়, এই দেখো পুরান সমস্যা। কয়েকদিন খুব ভালো ছিল, কোনো গ্যাসের সমস্যা ছিল না, হঠাৎ করে আজকে গ্যাস নাই। মানে ব্যাড লাক কি জানো, আমি যখন চাটা বানাই খাবো তখনই গ্যাস নাই। আই রে আমার গালি গ্যাস রে, চুলাকে। যাক মজা করলাম, কেউ কিছু মনে করো না। এই তো দেখো এরকম যার কতকাল থাকবে গ্যাসে সেটাও জানি না। এরপর দেখো মা এখানে সুন্দরভাবে মশলা টশলা কষানোর পরে ডাল দিয়ে দিছে। ফাইনালি হচ্ছে একটু ঘি দিয়ে দিল আর কি। ঘিটা দিলে কিন্তু মুড়ি ঘন্টর ফ্লেভারটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তারপর এখানে ডাঁটা শাক ভাজি করে নিছে। আমার আবার মানে কি বলবো, আমি করব মার যত্ন, মার মানে সেবা, আম্মু আমার সেবা করতেছে। আমি আম্মুকে বলতেছি আম্মু মাথাটা একটু হাতায় দাও। দেখো মা কি সুন্দর আরাম করে আমার মাথা হাতায় দিতেছে। আসলে মারা না, এক হাতে সব জানে কিভাবে পারে। আসলে মাদের হাতে কিন্তু জাদু আছে। আল্লাহ পৃথিবীর সকল বাবা মাকে সুস্থতা দান করুক, এই দোয়াই করি। তারপরেই তো গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করতে বসলাম। এখানে ছিল হচ্ছে মুড়ি ঘন্ট, তারপর ডাঁটা শাক সাথে শুকনা মরিচ। আচ্ছা ডাঁটা শাক খাইতে কার কার ভালো লাগে আমাকে সেটি বলে দিও। আর হচ্ছে মুড়িঘণ্ট, আমার মুড়িঘণ্টটা দেখে কার কার লোভ লাগতেছে সেটিও কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তারপর এই তো খাওয়া দাওয়া শেষ করে মাগরিবের নামাজের পর একটু বের হয়ে গেছিলাম। বাসায় ফেরার পথে আমাদের এলাকার এই যে স্পেশাল চটপটি মামা, এই চটপটি মামার হচ্ছে চটপটি এতই ফেমাস যে তার চটপটি খাওয়ার জন্য মানুষ লাইন ধরে দাঁড়ায় থাকে।
আর আমার আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাভ লাইক ওয়াও দিয়ে দিও, শেয়ার করে দিও যাতে সবাই নতুন নতুন বন্ধুরা ভালোবাসার মানুষেরা আমার পরিবারটা ঘুরে যেতে পারে। তারপরে এই তো গরম গরম চটপটি খেয়ে নিচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দিতেছি। সো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।